এই শীতের সিজনে মা আমাকে 200 টাকা কিলো ধনেপাতা চপ বানিয়ে খাওয়ালো। তো সকালে উঠে কলপাড়ে এসে ব্রাশ করতে লাগলাম। ব্রাশ করে চোখ মুখ দিয়ে ফ্রেশ হয়ে এক বালতি জল নিয়ে বাইরে আসলাম। তোমরা তো জানোই সকালের ঠান্ডা ওয়েদারে গাছে জল দিতে বেশ ভালো লাগে। মা আর আমি কয়েকদিন আগে যে গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো এখন অনেক সুন্দর হয়েছে। এরপর দুপুরবেলা রেডি সেডি হয়ে হেলমেটটা হাতে নিয়ে গাড়িটা বের করলাম। গাড়িটা বের করে হেলমেটটা পরে সোজা কামারপাড়া আসলাম। কামারপাড়াতে এসে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুর জন্য ওয়েট করছিলাম। একটু পরে বন্ধু একদম হিরো মাফিক স্টাইল নিয়ে হাজির হয়ে গেল। আসলে আজকে শোরুমে আসার কারণ গাড়িটাতে কেমন যেন একটা আওয়াজ হচ্ছে। বালুরঘাট থেকে বাড়ি আসার সময় দিদির জন্য 2 প্লেট বিরিয়ানি এনেছিলাম। দিদি নাকি অনেকদিন ধরে বিরিয়ানি খায়নি। সবাইকে একটু একটু করে দিয়ে দিদি আর আমি বাকিটা খেয়ে নিলাম। সন্ধ্যেবেলা মা বাড়িতে ধনেপাতার চপ বানাবে, তার জন্য ধনেপাতাগুলো আগে বেছে পরিষ্কার করছে। এর সঙ্গে মা পেঁয়াজিও বানাবে, তাই মশলাগুলো বেটে আগে রেডি করে রেখেছে। ধনেপাতাগুলো বেছে মা মাঝখান বরাবর কেটে নিল, কারণ কড়াইয়ের মধ্যে ধনেপাতার চপ লম্বা লম্বা করে বানালে অনেকগুলো তেল লাগবে। এরপর মা ঝাল আর লবণ হলুদ দিয়ে বেসনটা তৈরি করে নিল। কড়াইয়ে তেল গরম করে ধনেপাতাগুলো বেসনে ডুবিয়ে এক এক করে কড়াই ছেড়ে দিচ্ছে। চপগুলো দেখতে তো ভালোই লাগছে। একটা খেয়ে দেখলাম, আহ কি দারুণ টেস্ট, দারুণ মুচমুচে হয়েছে। দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয়েছে। মা ভাবছিল আর আমি একটা একটা করে খেয়ে শেষ করছিলাম। তারপর মা মটর কালাই আর খেসারি কালাই বেটে নিয়ে পেঁয়াজি করছিল। এটাও খেতে দারুণ টেস্টি হয়েছিল। আমাদের দিকে ধনেপাতা 200 টাকা কিলো। তোমাদের ওখানে কত করে কিলো কমেন্ট করে জানিও।